إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলবে তুমি আমার রব একমাত্র আল্লাহ, আমাদের রব এখন একমাত্র আল্লাহ। রবকে শুধু মুসলমান দুনিয়ায় যারা আল্লাহকে ঠিক রাখবে কবরের ভিতরে সোয়াল যাবে উত্তর তারা দিতে পারবে। কথা বলো ঠিক কিনা? দুনিয়ায় যারা আল্লাহকে স্বীকার করবে, আল্লাহর বিধান স্বীকার করবে, কোরআনের আইন যারা মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সোয়াল কবরে হয়ে যাবে। আর যারা দুনিয়ায় আল্লাহ তাআলাকে মুখে মুখে স্বীকার করেছে তারা কবরের ভিতরে আল্লাহর সোয়ালের জবাব দিতে পারবে। জোরে বলেন পারবে? একজন বলা হয়েছে তোমার রবকে, বলতেছে আমার আল্লাহ। তোমার রব আল্লাহ, তুমি বিধান মেনেছো না, যদি বিধান তো আল্লাহর মানে নাই, মানছি কাল মারছে লেলিনে যখন তখন তো তুমি উত্তর দিতে পারবে না। তুমি তো আল্লাহ তাআলাকে শুধু মুখ দিয়ে উচ্চারণ করেছো। নবীর দরবারে একজন আসছে, বলতেছে ওনার নাম হলো উকবা ইবনে আবু মুহিত। উনি কিন্তু মুনাফিক ছিলেন। দেখেন মুখে কালেমা উচ্চারণ হয়। ওনার নাম উকবা ইবনে আবু মুহিত। উনি বিশাল বড় একটা ব্যবসায়ী ছিলেন। উনি চিন্তা করেছে আমি সব লোকদের দাওয়াত করে খাওয়াবো। তখন বললো, একজন বলছে উকবা ইবনে আবু মুহিত, তুমি যে মক্কার সব বড় বড় প্রভাবশালী লোকদের খাওয়াবা, তুমি কি আব্দুল্লাহ বিন মুহাম্মাদের কথা ভুলে গেছো? সেও কিন্তু তারও খুব দাম আছে মক্কায়। দাম কম ছিল না বেশি ছিল? আল্লাহ রাসূলের দাম বেশি ছিল না? সেও তো একটা দাম নামি দেয় মানুষ। তখন বললো, হ্যাঁ আমি তোমাদের ওয়াদা করলাম যে কোনো বিনিময় হলেও আমি মুহাম্মদকে আমার বাড়ি দাওয়াত খাওয়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে উকবা ইবনে আবু মুহিত, বড় মুনাফিক। যে বলতেছে আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তুমি আমার দাওয়াতটা গ্রহণ করো, আমি তোমাকে তোমার বাড়ি খানার ব্যবস্থা করেছি, খানা খাওয়াবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উকবা ইবনে আবু মুহিত, তুমি তো মুশরিক, তুমি কাফেরদের বাড়ি কোনোদিন মুমিন খানা খেতে পারে না, তোমার দাওয়াত গ্রহণ করা হবে না। বলা হলো, আব্দুল্লাহ বিন মুহাম্মদ ওয়াজ করলে তুমি আমার বাড়ি দাওয়াত খাবে। বলা হলো, যদি তুমি আমার সামনে ইসলাম গ্রহণ করো না তাহলে আমি তোমার বাড়ি দাওয়াত খাবো। উনি দাঁড়িয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় বলতেছে, ও মুহাম্মদ, আমি স্বাক্ষর দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। আল্লাহর রাসূলকে দাওয়াত খাওয়াবেন। ওই মুনাফিক চিন্তা করলো, রাসূল তো মোল্লা মানুষ, ঠিক কিনা? অনেক সময় দেখবেন যদি কেউ ভোজনের ব্যবস্থা করে বড় লোকরা, তারা কিন্তু যারা টেন্ডারবাজি, সেন্ডারবাজ, বড় বড় কুখ্যাত যারা, তারা কিন্তু দাওয়াতের ব্যবস্থা আলাদা করে, ঠিক কিনা? মোল্লারা হেফজুল্লাহ হুজুররা ডাইজাল খাওয়া দাও কি তার মদের বোতল ভিতরে ঢুকাই রাখো, পরে খাওয়াবা। স্পেশাল খাওয়ায় কিনা? পার্সোনাল আছে না? এখন আল্লাহ রাসূলকে শুরুতে খাওয়াই দিচ্ছে। ওরা আসার আগে আল্লাহ রাসূল খাওয়াই দেওয়া হলো। এই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, তুমি ইসলাম কবুল করছো? তা বলতেছে ইসলাম কবুল করছি, কিন্তু ইসলাম তো ওভাবে কবুল করি নাই। কেমনে কবুল করছে? আমি মুহাম্মদকে খাওয়ানোর জন্য ইসলাম কবুল করছি। নাউযুবিল্লাহ বলেন। ওয়াদা করছি যে কোনো বিনিময় হলো তাকে খাওয়ানো। মুহাম্মদ দাবি করছে আমি মুসলমান পড়ো, কালেমা পড়ছে, তাকে দুপুরে খাওয়ানোর জন্য কালেমা পড়ছে। তখন বললো, আমি একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? তুমি যদি আব্দুল্লাহ বিন মুহাম্মদকে দেখে স্যাপ মারতে পারো, নাউযুবিল্লাহ
তোমার দিলে ঈমান নাই আজ যদি স্যাপ না মারো তাহলে বুঝবো যে তোমার দিলে ঈমান আছে, তুমি সত্যি ইসলাম কবুল করছো। উকবা ইবনে আবু মুহিত আল্লাহর দিকে স্যাপ মারলেন, রাসূল পাশ থেকে সরে গেলেন। মুসলমান বুঝাচ্ছি এই জন্য আমাদের সমাজে কিছু মুসলমান নামদারি আছে না নাই? আছে না নাই? হ্যাঁ মুসলমান, যারা নামদারি মুসলমান থাকবে, কালেমা জবানে উচ্চারণ করবে, কালেমা বিশ্বাস করবে না, রবের আইন বাস্তবায়ন করবে না, একটা মুনাফিকের বাচ্চা কবরের সরল উত্তর দিতে পারবে না। কথা বলুন ঠিক না? কত সহজ ইসলাম, কি অত সহজ? লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুমি মুসলমান, আর তোমার কাজ হলো সব কালবাস, সব নাস্তিকের কাজ। ফিরাউনের তুমি আইন বাস্তবায়ন করবে তো বাংলার জমিনে, আবু জাহেলের আইন বাস্তবায়ন করতে তো বাংলার জমিনে। ৯২ মুসলমান আছে, এই বাংলার জমিনে কোনো স্বৈরাচার থাকতে পারবে না। কথা বলুন ঠিক না? এই মুসলমান ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহর রাস্তায় চোখের পানিও ঢালতে হবে, বুকের তাজা রক্ত ঢালতে হবে। কথা বলো ঠিক না? ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। আমরা মনে করছি ইসলাম এমনি এমনি চলে আসছে। এমনি আসছে নাকি? এমনি এমনি আসছে? বর্তমান যে সমাজের যে ঝামেলা চলতেছে, মিডিয়ার পরাধীন, গণতন্ত্র দুর্দিন, ঠিক কিনা বলে? মিডিয়ার পরাধীন, গণতন্ত্র দুর্দিন, চোর ডাকাতের বিপদ নাই, আলেম ওলামার রক্ষা নাই, ঠিক কিনা? টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, আর কত ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, ঠিক কিনা? আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলে নাকি মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতির সমাধান, পিলখানার আহাকার, সীমান্তের বনারে নির্মম মানারে, কত শত অনুসারে বিচার তো মেলেনি, লাইভ শো, টক শো, আমাদের মাইনাসের ধ্বংস। কথা বলুন ঠিক কিনা? নেতাদের দিল লাচ্ছা, আলাপ আর সংলাপ, একজনও মরবে না, একজনও সরবে না, হয়তো চুল মরবে না, হয়তো চুল সরবে, চুলে চুলাচুলি, দলে দলে গালাগালি, ফেসবুকে কথায় কথায় গালাগালি। কথা বলুন ঠিক কিনা? এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আগামীর বাংলাদেশ, আগামীর মার্কা হবে ইসলামের মার্কা, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে খালি মসজিদের করে নামাজ পড়লে হবে না, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যদি বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলন না থাকে, এটা মুনাফিকের নামাজ হবে। কথা বলুন ঠিক কিনা? ভোটের আগে টুপি লাগাও, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, তাই না? ভোটের আগে টুপি লাগাও, এই টুপি লাগায় কোনো লাভ নাই, চান্দু মিয়া সব ছেলে ফেলছে। কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে সব চোরগুলোকে ছিঁড়ে ফেলছে লোকেরা, আর ওই ফাঁদে পা দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের পরিস্থিতিগুলো আসতে পারে, আসবে, ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকবো, জীবন দিয়েছে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তো এই জীবনটা আমরা আল্লাহর পক্ষে থেকে দেব। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, আর যখন দুনিয়ায় রবকে স্বীকার করবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে, কাজে বাস্তবায়ন করবে, তখন সমাজে তোমার পিছনে বাতিলগুলা তোমার উপর আঙ্গুল উঁচু করে কথা বলবে, তোমাকে ধরে জেলখানা নিয়ে যাবে, ফাঁসির মঞ্চে ঝুলাবে, তোমাকে মারবে, অত্যাচার করবে, জুলুম করবে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই মারার পরে ধৈর্য ধারণ করেছে, আমি আমার পক্ষে জীবন দিয়ে আমার পক্ষে অটল থেকে ইস্তেকামত থেকেছে। এদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মুমিনদের মৃত্যু কেমন হবে সেটা বলতেছি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন ওই মুমিন বান্দা মৃত্যু গ্রহণ করতে যাবে, ফেরেশতা আসবে, আসমান থেকে 500 স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা চলে আসবে, সুন্দর সাদা কাপড় পরা ফেরেশতা আসবে, এসে বলবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, শুনো না, তুমি আল্লাহকে গ্রহণ করার কারণে, আল্লাহকে সমর্থন করার কারণে, আল্লাহর দিন বাস্তবায়ন করার কারণে তোমার মনে মুরাদ জানানো হয়েছে, তুমি আল্লাহর পক্ষে
আল্লাহ তখন তোমার ভয় নাই, ওয়ালা তাহজান তোমার চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহার কথা তো আমরা সবাই জানি, ঠিক কি না? কিসের কারণে? ইসলাম কবুল করার কারণে ছিল। ফেরাউনের সহধর্মের স্ত্রী ছিল। ফেরাউন যখন জানলো যে আসিয়া ইসলাম কবুল করেছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ঘর থেকে বের করে আনলেন, বিবস্ত্র করা হলো। লোহার চিহ্ন দিয়া মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছিঁড়ে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, মুসলমান চামড়া ছিঁড়ার পরে তারপরে চামড়া ছিঁড়ার পরে মরিচের গুঁড়া দেওয়া হলো, লবণ দেওয়া হলো, কাটা কবুতরের মতো সংবাদ করতেছে। লোহার হাতের ভিতরে ফুটিয়ে দেওয়া হলো, পায়ের ভিতরে ফুটিয়ে দেওয়া হলো। এত এত অত্যাচার জুলুম নিপীড়ন করা হলো। কিন্তু হযরতে আসিয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ قال رب ابن لي عندك بيتا في الجنة ونزلني من فرعون وعمله ونزلني من القوم الظالمين। أي الله رب العالمين তোমার দ্বীন গ্রহণ করার কারণে, তোমাকে স্বীকার করার কারণে ফেরাউন আমাকে তার ঘর থেকে বের করে দিয়েছেন, ঘরে উঠতে চাই না। আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, ফেরাউন যে আমার জুলুম করেছে আল্লাহ, ও আল্লাহ ফেরাউনের ঘর থেকে বের হয়ে এসেছে আল্লাহ, জান্নাতের ভিতরে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায় দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল চলে যা, চলে যা, চলে যা, আমার আসিয়ার জন্য যে জান্নাত বরাদ্দ করে রেখেছি, জান্নাতুল ফেরদাউস, আসিয়ার সামনে জান্নাতটা ধর। আসিয়ার সামনে যখন জান্নাতটা ধরা হলো, আসিয়া একটা মুস্কি হাসি মারল। ফেরাউন বলতেছে, আসিয়া এত জুলুম, এত অত্যাচার করা হলো, ও আসিয়া কিসের কারণে মুস্কি মুস্কি হাসো? আসিয়া ডাকতে হলো, ফেরাউন শুনে রাখ, এই হাসির মজা একমাত্র ঈমানদার ছাড়া কোনো বেঈমান বুঝতে পারবে না। ভাইরা মা, ঈমান কি এত সহজ? আমাদের মৃত্যু তো গ্রহণ, মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তবে হ্যাঁ, মৃত্যু যেন আল্লাহর পক্ষে হয়। কথা বলুন ঠিক? ভাইরা মা, এই জন্য এখন ওই যে আয়াতে আলোচনা করতেছিলাম, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যুর আগে হলেও আল্লাহর রাস্তায় কিছু দান করতে হবে। হবে কিনা? দেখার কথা। আর একটা ওয়াজ এক কোনায় বাদ পড়ে গেছে মনে হয়, আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা, ঠিক কিনা? এটা শেষ করে দিই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও পয়গম্বর, মৃত্যু হওয়ার পরে আপনি আপনার জামাটা কাপড়ের সে ব্যবহার করে দিবেন আমাকে। ও পয়গম্বর, 2 নাম্বার হলো নিজেই জানাজা পড়াবেন। 3 নাম্বার ছিল, 3 নাম্বার পয়গম্বর, যখন আমি কবরের ভিতরে চলে যাব, যখন রূহ দান করা হবে, তখন দুনিয়ার সন্তানের কথা আমার মনে পড়বে, দুনিয়ার সব কথা মনে পড়বে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বড় অসহায় মানুষ যখন 40 কদম মানুষ চলে যায়, ও মুসলমান, যখন আত্মা দান করা হয়, দুনিয়ার সব কথা ওই মানুষের মনে পড়ে, কিন্তু দুঃখের আর শেষ থাকে না। আম্মাদান খাদিজা বলতেছেন, পয়গম্বর, ওই যে টেনশন, ওই যে পেরেশান, যদি আমার সওয়ালের উত্তর ভুল হয়ে যায়, সব মানুষগুলা চলে যাবে। ও পয়গম্বর, আপনি কবর ছেড়ে যাবেন না, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না আসে, ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না। যখন দাফন হয়ে গেল, আবু বকর চলে গেল, ওমর চলে গেল, সব সাহাবীগুলো দূরে দাঁড়া আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, একবার পার কাছে চলে যায়, একবার মাথার কাছে চলে যায়, একবার ডানে চলে আসে, আর একবার বামে চলে আসে, আসমানের দিকে তাকায়। কিন্তু আল্লাহু আকবার, বড় আশ্চর্যের বিষয় হলো, মুনকার নাকি ফেরেশতা আসলো না, ফেরেশতা আসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মুনকার নাকি ফেরেশতা আসলে এসে বলতেছেন, পয়গম্বর, টেনশন করবেন না, চিন্তা করবেন না, ও পয়গম্বর, আপনার খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে না। কেন আসবে না? আল্লাহ
আল্লাহর সওয়ালের জবাব আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। কবরের জিম্মাদারি কার হাতে? মৌতের জিম্মাদারি কার হাতে? এই জন্য কবরের জিম্মাদারি আল্লাহর হাতে। তো দুনিয়ায় তো আল্লাহ তাআলাকে বন্ধু বানায় কবরে যেতে হবে। কথা বলুন ঠিক হবে? কবরের জিম্মাদারির ভিতরে আল্লাহ তাআলা তিনটা প্রশ্ন করে, মাঝখানে আরো একটা প্রশ্ন। আল্লাহ রাসূলের চেহারা দেখানো হবে না? আপনি এমন এক নিদারা দিলের ভিতরে বসাইছে, তারা এমনতে আসে না এরকম লোক, গাঁজা খায়, ক্যাসিনো চালায়, আসে না এরকম লোক, একদম গরু দখল করে ঘাট মাঠ সব দখল করে বড় লোক হয়ে গেছে। আসে না এরকম লোক? আপনি যদি এই নেতাকে দিলের ভিতরে লাগান, এর এই অবস্থায় মারা যান, খোদার কসম সওয়াল হবে না। নেতাকে তো দুনিয়ায় মানেন নাই। আমি তো মাহফিলে বলছিলাম যে মানুষকে কবরতে তিনটা প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। কথা বলুন তিনটা প্রশ্ন কি? রাজনৈতিক প্রশ্ন। আমরা মনে করি মান রব্বুকা, তোমার রবকে, রবের বিধান মেনেছ, রবের আইন মেনেছ, তুমি রবের স্বীকার করেছো মুখ দিয়া, কিন্তু আইন মানছো না। আছে না নাই? ঝামেলা আছে না? উত্তর দেওয়া যাবে। এই জন্য দিলে ওই একটা আছে না, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নেতা হিসেবে আল্লাহ রাসূলকে গ্রহণ না করবে।